গোয়েন্দা মেয়ে একটি চোরকে পিছু করছিল। চোরটি পালাতে পালাতে একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ল এবং গোয়েন্দা মেয়ে তার পিছনে পিছনে ওই বাড়ির ভিতরে গেল। ওই বাড়িটি 3 তলা ছিল। মেহুল ওই চোরের সন্ধানে প্রত্যেকটি তলায় এবং প্রত্যেকটি রুমে চেক করতে লাগলো এবং তিনি প্রথম তলার মালিককে জিজ্ঞাসাবাদ করলেন। প্রথম তলার মালিক বললেন, আমি সকাল থেকে ভিডিও গেম খেলছিলাম, আমি কিছুই জানি না। এবং দ্বিতীয় তলার মালিককে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি গত 1 ঘন্টা ধরে অনুশীলন করছিলাম, আমি কিছুই জানি না। এবং তৃতীয় তলার মালিককে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি তো বাস্কেটবল খেলছিলাম, আমি কিছুই জানি না। এই 3 জনের মধ্যে কে মিথ্যে কথা বলছে সেটি মেহুল তো বুঝে গেছিল, কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে এই 3 জনের মধ্যে কে মিথ্যে কথা বলছে? ভাবো ভাবো। তিন নম্বর ব্যক্তিটা মিথ্যে কথা বলছেন, কারণ তিনি বলেছিলেন যে তিনি বাস্কেটবল খেলছিলেন, কিন্তু অচেত দেখুন তার হাতে একটি ফুটবল রয়েছে, তার মানে তিনি ভয়ে মিথ্যে কথা বলে ফেলেছেন। গভীর রাতে একটি চোর টাইলারের বাড়িতে প্রবেশ করল। তিনি টাইলারের ঘড়িটি চুরি করে সামনের জানালা দিয়ে বেরিয়ে গেলেন। দেখে মনে হচ্ছিল চোর বাড়িটির বিষয় জানতো আগে থেকে সব কিছু। টাইলার তার 4 বন্ধুকে সন্দেহ করলেন এবং তদন্তের জন্য টাইলার গোয়েন্দা মেহুলকে ডাকলেন। জিজ্ঞাসাবাদের জন্য মেহুল তাদের প্রত্যেকের বাড়িতে গেলেন। তিনি ওই 4টি বাড়িতে একটি করে বাড়ির মানচিত্র পেলেন। এই 4টি মানচিত্রের মধ্যে একটি টাইলারের বাড়ির মানচিত্র। জিনিয়াসরা কি অনুমান করে বলতে পারবে এই 4টি মানচিত্রের মধ্যে কোনটি টাইলারের বাড়ির মানচিত্র? ভাবো ভাবো। দুই নম্বর মানচিত্রটি টাইলারের বাড়ির মানচিত্র, কারণ এটিতে টাইলারের বাড়ির মতন সামনে এবং সাইডে জানালা রয়েছে এবং একই জায়গায় দরজাও রয়েছে। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও মজার মজার ডিটেকটিভ ধাঁধার ভিডিও পেতে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।